দুই একজন মৌলবী যাদের ঢাকা শহরে বাড়ি আছে, মাফ করবেন, এদের বহুত পরিশ্রমের পরে বাড়িটা হয়েছে। যেমন আমার বয়স এখন 60, এখনো ঢাকা শহরে আমার বাড়ি নেই, বাসা ভাড়া দিই 35,000, এর সাথে 3-4 হাজার টাকা হইল বিল, 39,000। হারাম, কোনো টেনশন নাই। কই থেকে বাসা ভাড়া আসবে, কেমনে চলবে, এটা কে জানেন? বলেন, কে জানেন? তো বলে এত শান্তি কই থেকে আসে? ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। ए मेয়ে বসো, गुरु का এরকম তাড়াতাড়ি বসো, সময় নেই। क्यों ना हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। বেলে এত শান্তি কই থেকে আসছে হুজুর? এই জন্য শান্তি যে আমি আমার জীবনকে, আমার জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে আল্লাহর হাতে সবর্দ করে দিছি। আল্লাহ, তুই যেমনি খুশি আমি এমনি খুশি, তুই খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি, বাড়ি দিলেও খুশি, না দিলেও খুশি, জেলখানার ভিতরে রাখবি তাও খুশি, বাইরে করবি তাও খুশি, ফাঁসিতে ঝুলাবি তাও খুশি, আবার 10 তলা বিল্ডিং এর ভিতরে রাখবি আরামসে তাও খুশি। কথা কয় না কেন? এই জন্য আমাদের শান্তির অভাব নাই, আর তো গো অশান্তির অভাব নাই। কথা কয় না কেন? আমরা মনে করি ক্ষমতায় থাকলে শান্তি, বিরোধী দলে গেলে অশান্তি। বিষয়টা শান্তি অশান্তিরে ভাগ করছি আমরা, এই জন্য অশান্তি। আজকে যখন জ্যাম পড়ছে, জ্যাম, আমি একটু পেরেশান হয়ে গেছি। আমার ছেলে, বড় ছেলে মাহমুদ আহমদ আল হাসান, জোনায়েদ আল হাবিব সাহেবের মেয়ের জামাই, হে আমার কয়, আব্বু কোনো টেনশন করেন না, টেনশন করে লাভ নাই, সোজা আপনি ঘুমিয়ে যান। তা আবার ঘুমিয়ে গেছি গে। মোহাম্মদপুরিতে আসতে কয়েকবার ঘুমাইছি, কয়েকবার উঠছি, পরে আবার ফাঁকে ফাঁকে কাজু বাদামও খাইছি, পানিও খাইছি। মাহফিলের কাছাকাছি আসছি, এর কছি একটু পান দেয় আমারে, পান খাই। দেখেন ইয়ানে আইসা পান ফেলাইছি। দেখছেন নি কত শান্তি? কথা কয় না? আচ্ছা, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঘুমিয়ে যাবো, ও বলছে, পরে দেখি লাঠি সোনা লইয়া কয়টা সামনে উপস্থিত আল মাদানী ফাউন্ডেশন। কথা কয় না? আল মাদানী ফাউন্ডেশন। আর আমার ড্রাইভারকে হুজুর, এরাই তো হেরা, এরাই তো, এরা কথা কয় না, এরাই তো। দেখেন 8:15 জমাত, আমি 40-এ ছাড়বো ইনশাল্লাহ। দেখবেন যে ফাঁকি দিয়ে ওয়াজ হয়ে গেছে গা। আপনি একটা প্যাকেজ নিয়ে বাইরে যাইতে পারবেন ইনশাল্লাহ। সময় কম দেখে আপনি পেরেশান হইেন না। ব্যবসায়ী যদি ব্যবসা বুঝে, অল্প টাইমে অনেক বেশি ব্যবসা করতে পারে। কথা কয় না? যে ছাগলে ব্যবসা বুঝে না, এ 30 বছরে এরকম ব্যবসা করতে পারবে না। আর যে ব্যবসা বুঝে, সে 3 মিনিটে এর চেয়ে বেশি ব্যবসা করতে পারে। কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন, এখনো আমার বুঝে আসতেছে না। সারা দিন কত কিছু করে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যাইতেছেন ফজরের আগে, অনেক আগে যাইয়া দেখেন যে যাইতে দেখতেছেন উম্মে সালমা সামনে খেজুরের বিচি এতগুলো রাখছে, এর মধ্যে তসবিহ পড়ে। হুজুর মসজিদে নববীর থেকে ইশরাক করে আবার বাসায় আসছেন, দেখে যে উম্মে সালমা এখন ওই কামে করে। লম্বা টাইম না, কথা কয় না, লম্বা টাইম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের বিবি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন উম্মে সালমাকে জিজ্ঞেস করছেন, কি কাম করতে আসো? ও কেবল জিকির করতে আছি। কয় যে আমি তোমারে একটা জিকির শিখাবো, একবার পড়বা, এই যে লম্বা টাইম লক্ষ লক্ষ জিকির করছো, এর চাইতে দামি জিকির। আরে বেটা সিলে কো সুবহানাল্লাহ। মৌলবীরা যে কত অল্প টাইমে কত বেশি ব্যবসা করে তোমরা তো টের পাও না। তোমরা তো, আমার তো এখন বসে ওয়াজ করতে ভালো লাগে না, আমার ফাঁকে ফাঁকে দাঁড়ানি চলে আসে, হালাত অন্যরকম। ফাঁকে ফাঁকে দেখবেন এই সমাজের কিছু মানুষ সারা জিন্দিগি ঘুষ খাইছে, সুদ খাইছে, মদ খাইছে, মিথ্যা কথা বলছে, শেষ বয়সে আইসা তবলিগের বরকতে লাইনে আইছে। অহন কয় কি, হুজুরেরা ইশরাক করে না, আউয়াবিন করে না, চাষ তো করে না, তাহাজ্জুদ করে না, হুজুরদের আমল ভালো না। অনিল লোকে সেপটা করে এলাম ফকিন্নির ফলা, কথা কয় না কেন? হুজুরে যে কি কাম করে জানোস? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো এই তাসবিহটা পড়বা, এই এতক্ষণ যা পড়ছো লক্ষ লক্ষ বার, এর চাইতে এই তাসবিহর দাম বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। আরে আমার পরে নাও পারতে পারেন, আমার লগে কর না। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ও মিদাদা কালিমাতিহি। অর্থ কি জানেন? অর্থ লাগবে না, আমার অর্থ বলার সময় নেই। লাগলো 20 সেকেন্ড, বুঝেন? আসলে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। সময় তো একেবারেই শেষ, আমি আর কথা বলবো না, শুধু এদুর বললাম শান্তির জন্য জরুরি মুহাম্মদ মুস্তাফার সিরত। মুহাম্মদ মুস্তাফার সিরতের একটা অংশ হইল জিকির। অন্য অন্য কাজ হুজুর ফাঁকে ফাঁকে সময় মতো করতেন, আর জিকিরের বিষয়ে সাহাবায়ে কেরাম বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, হুজুর সব সময় আল্লাহর জিকির করতেন। আপনারা সুবহানাল্লাহ কও। সব সময় আল্লাহর জিকির করতেন, সব সময়। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন বলেন, সময় নেই, শেষ শেষ না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন বলেন। মজানি মজানি, হ্যাঁ হ্যাঁ, এই সিলেস না বেটা, আগে কথা কো। মজানি, হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आजमा बेफर्द बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दोस्तों अहबाब, আমি ওয়াদা খেলাপ কইরা আমাদের দেশের নেতাদের মতো কবিরা গুনাহ করতে চাই না, তাও 2-1 মিনিট বেশ কম হয়ে গেছে। রসুলের সিরতের একটা গুরুত্বপূর্ণ অংশ হইল বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, আর আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে শান্তির মাধ্যম না থাকলেও শান্তি আসবে।
আল্লাহ আমাদেরকে হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা জিকির আজগার শিখা জিকির আজগার করার তৌফিক দান করুন।